সকাল থেকেই টিপটিপ বৃষ্টি পড়ছে। আর বৃষ্টির দিনে সবারই খিচুড়ি খাইতে ইচ্ছে করে। কিন্তু আমার কেমন জানি পেঁপে মাখা খাইতে বা অন্য কোনো কিছু মাখা খাইতে ইচ্ছা করে বা চাল ভেজে খেতে ইচ্ছা করে বা মুড়ি খাইতে ইচ্ছা করে। তো যাই হোক আজকে আমার খুব পেঁপে মাখা খাইতে ইচ্ছা করছিল। তো ভাবলাম আজকে পেঁপে মাখা খাবো, তাও আবার পাহাড়ি স্টাইলে। তো চলুন কিভাবে পাহাড়ি স্টাইলে পেঁপে মাখা খাই সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। ভিজতে ভিজতে চলে যায় পেঁপের গাছে পেঁপে নামানোর জন্য। দেখতেই পাচ্ছেন পেঁপের গাছে কি পরিমাণ পেঁপে ধরে আছে। আমি তো পুরাই অবাক। তো যাই হোক, ১ম এ পেঁপে নামাতে যেয়ে মনে হলো যে পেঁপের গাছটাই ভেঙে যাবে। ১ম ফলাফলেই ব্যর্থ। পরের বার আবার চেষ্টা করলাম এবং সফলও হলাম। পেঁপে দূরে যেয়ে পড়ল। আর আমি সেখান থেকেই খুঁজে, খুঁজে পেঁপেটা নিয়ে উপরে উঠে চলে আসলাম। অনেক গবেষণা করে পেঁপেটা নামাইছিলাম। মনে করেছিলাম যে এই পেঁপেটা একটু পরিপক্ক হবে। কিন্তু দুঃখের বিষয়, দেখেন এই পেঁপেটা একটুও পরিপক্ক নয়। আমি তো খুবই হতাশ। তো যাই হোক, এটা দিয়ে চালিয়ে নিব। কারণ এখন তো আর আবার গাছে যাওয়া যাবে না যে পেঁপে নামানো যাবে না। তাই এটা নিয়ে কাটাকাটি শুরু করে দিলাম। তো যাই হোক, এখন আসি পাহাড়ি স্টাইলের পেঁপে মাখা অথবা লাকসুম, যেটাকে বলা হয় পেঁপের লাকসুম। এটা তৈরি করার জন্য ১ম এ আপনাকে পেঁপে এইভাবে কেটে নিতে হবে সুন্দর করে, যাতে একটুও পেঁপের বিচি বা বিচির যে জায়গাটায় কিছু অংশ থাকে সেটা যেন কখনোই না থাকে। তো যাই হোক, এটা করে নেওয়ার পর এই স্টাইল করে নেওয়ার পর তারপরে ছোট, ছোট করে পিস করে নিতে হবে। তারপর বালতিতে কোনো পানিতে অথবা গামলায় আপনারা এভাবে পেঁপে রাখবেন এবং অনেক সময় নাড়াচাড়া করবেন। কারণ পেঁপেতে অনেক কষ থাকে। এটা যদি ভালোভাবে না ছাড়াইতে পারেন তাহলে পেঁপে স্বাদ তেমন পাবেন না। যাই হোক, ওইদিকে পেঁপেটা একটু ভিজিয়ে রাখলাম। কারণ ভিজিয়ে রাখলে পেঁপের কষটা দূর হয়ে যাবে। আর এইদিকে শুরু হয়ে গেল আমার লাকসুমের জন্য প্রসেসিং এবং মসল্লা। প্রয়োজন মতো আপনারা লবণ, গুঁড়ামরিচ, হলুদ প্রয়োজন মতো এড করে নিবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই পেঁপের লাকসুমের জন্য বেস্ট তেঁতুল। তেঁতুলটা অবশ্যই ভালো হতে হবে। যাই হোক, সবকিছু নেওয়ার পর ভালো করে চটকিয়ে নিতে হবে। আর এই যত ভালো করে আপনি চটকিয়ে নিতে পারবেন, স্বাদটা ততই বেশি হবে। তাই চটকানোর সময় খুব ভালো করে চটকিয়ে নিতে হবে। যাক, আমি এভাবে চটকিয়ে নিয়েছি। তারপরে যেটা সবচেয়ে বেশি যেটা ভালো সেটা হচ্ছে সরিষার তেল। আমার যেহেতু বাসায় সরিষার তেল ভাঙানো আছে, তাই আমি বাসার সরিষার তেলই ইউজ করেছি। আবার সরিষার তেল দিয়ে আমি আবারও চটকানো শুরু করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি যেহেতু তেঁতুল বাসায় রেখেছিলাম, প্রসেসিং করেছিলাম, তাই অনেক বিচি ছিল। আপনারা বিচিগুলো ফালাই দিবেন। ভালোভাবে চটকানোর পর এইবার পানিতে যেই পেঁপেগুলা রেখেছিলেন, সেই পেঁপেগুলা সুন্দর করে পানি নিংড়িয়ে আ এই বাটিতে নিয়ে নিবেন। যে বাটিতে লাকসুমটা তৈরি করবেন, সেই বাটিতে নিয়ে নিবেন। বাটিতে নিয়ে নেওয়ার পর একটু অপেক্ষা করার পর আপনারা হাত দিয়ে নাড়াচাড়া শুরু করবেন। এত সুন্দর করে নাড়াচাড়া করবেন যাতে পুরো পেঁপেতে মাখানো হয়ে যায়। এই যে দেখুন ফাইনাল লুকটা আমার এইরকম চলে আসছে। দেখেই খুব লোভনীয় মনে হচ্ছে। যখন আমি ভয়েসটা দিচ্ছি তখন আমার জিভে জল চলে আসছে। আসলেই অনেক টেস্ট এবং সুস্বাদু ছিল। যাই হোক, আপনারাও চাইলে এভাবে পাহাড়ি স্টাইলে লাকসুম করতে পারেন বা পেঁপে মাখা খাইতে পারেন। আপনারাও বাসায় ট্রাই করে খাবেন। কেমন লাগবে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন।